নমস্কার। আজকে আমাদের হাসপাতালে যেসব বাচ্চাদের রক্ত দেওয়া হচ্ছে তারা বিভিন্ন এলাকা থেকে অনেকটা দূর থেকেও আসছে। যে বাচ্চাটাকে আপনারা দেখছেন তার যে পিক করার জন্য বাচ্চাটা যে কান্নাকাটি করছে তা শুধুমাত্র রক্তের অভাবের জন্যই অনেকটা দেরি করে ব্লাডটা পাচ্ছে। তো এইরকম থ্যালাসেমিয়া রোগীদের রক্তটা দেরি করে পেলে ওদের হেমোগ্লোবিনটা কমে যাচ্ছে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের হেমোগ্লোবিন তো ভালো আছে, আমরা চলাফেরা তো ভালো করে করতে পারি, কিন্তু অপর কেউ কম রক্তে বেঁচে রয়েছে, তার কষ্ট হচ্ছে, সেটা আমাদের অনুভূতির মধ্যে আসতে অনেক সময় লাগছে। সেই কারণে আমরা যারা পরিচালক মণ্ডলীর লোক তাদের একটা ধারণা আছে যে সত্যি করে রক্ত টাইমে যদি না দেয়া যায় তবে এই বাচ্চাদের বাঁচানো খুব কষ্ট হয়ে পড়ে। তাহলে প্রথমত তার যদি হেমোগ্লোবিনটা কমে যায় তবে তার শরীরে যে শ্বাসকষ্ট হয় সেটা কিন্তু আমরা বাইরে থেকে যারা খুব কাছে পিঠে থাকি তারা বুঝতে পারি, বাবা মা বুঝতে পারে। তো সেই কারণে আপনাদের অগোচরে আনার জন্য আমাদের এই বাচ্চাদের যে ব্লাড দেওয়ার যে মুহূর্তটা এটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাহলে অনেক সময় এই বাচ্চাদের বাঁচানোর জন্য রক্তের অভাবে সত্যি করে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি। সেই কারণে বর্তমান যুব সমাজের কাছে আমার আবেদন, যাতে করে এই অসহায় মানুষদের বাঁচিয়ে রাখার জন্য একটা সক্রিয় অংশগ্রহণ এটা আমরা চাইছি। তাহলে সক্রিয় অংশগ্রহণে কি হচ্ছে, এই থ্যালাসেমিয়া রোগীরা বাঁচতে সাহায্য পাচ্ছে। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীরা বেঁচে আছে, তাদের কি কষ্ট এই অনুভূতি সমাজের মানুষের মধ্যে আনতে হবে। সেই মানুষেরা যাতে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে নেয়, যাতে এই রকম থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে জন্মানো বন্ধ হয়ে যায়, তার জন্য আমাদের মতো সাধারণ মানুষ যারা শিক্ষা অর্জন করে সমাজে বিরাজ করছে তারা যেন এই রকম খারাপ সন্তান পৃথিবীতে আনা থেকে বিরত থাকে। সেই জায়গাটায় আমাদের প্রস্তুত করতে হবে। এই ধরনের অসমাপ্ত শিশু পৃথিবীতে যাতে না আসে, এটা আমাদের একটা দায়বদ্ধতার মধ্যে আছে যে আমরা নিজেরা এবং আমাদের প্রতিবেশীকেও খারাপ সন্তান জন্ম দেওয়া থেকে বিরত থাকুক। অন্যদিকে যারা এই রকম সমস্যা নিয়ে জন্মেছে তাদের বাঁচানোর জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা থাকবে যে আমাদের যত অসুবিধাই হোক, যত গরম পড়ুক, যত ভোট আসুক, যত সমস্যা আসুক, আমরা অন্তত পক্ষে এই অসহায় বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা আপ্রাণ চেষ্টা করব। এই চেষ্টার ত্রুটি আমাদের কিন্তু থাকবে না। তাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এটা আমরা চাইছি, যাতে করে আগামী দিন থ্যালাসেমিয়া রোগীরা সত্যি করে মানুষের সহযোগিতায় তারা বেঁচে থাকবে, তাদের বাঁচতে কোনো রকম অসুবিধা হবে না। তা আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে অন্তত পক্ষে যারা কম রক্তে বেঁচে থাকছে তাদের রক্তের যে যোগান, এটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন করব, যাতে করে তারা আমাদের এই অসহায় বাচ্চাদের দিকে তাকিয়ে তারা রক্ত দান করে। আপনাদের আর বেশি কিছু বলার আমার নেই, তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।